হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু পটল দিয়ে বড় মাছের রেসিপি। চলুন এই রেসিপিটা দেখিয়ে দেওয়া যাক। খুব সুন্দর হয়, ভাত গরম ভাতের সাথে একদম দুর্দান্ত টেস্ট লাগে। চলুন দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমেই আমরা লম্বা লম্বা করে আলু পটল কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে লঙ্কা চিড়ে নিয়েছি, কুচি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। এখানে কুমড়োর ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন তারপরে মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিব হলুদ, সুন্দর করে মাখিয়ে নিব। কড়াইতে দিব তেল। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। তারপরে তেল দিয়ে দিলাম। হিট হলে মাছগুলো গরম হয়ে গেছে, তেলটা একে একে মাছগুলো ছেড়ে এক এক করে সব মাছগুলোই আমি ছেড়ে দেবো। এবার মাছগুলো সেই সুন্দর কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উঠে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নেব। এক এক করে মাছগুলো উঠিয়ে আমি রেখে দেব। এখন মাছগুলো উঠানো হয়ে গেছে। এবার ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। কোনো কিছু দেবো না, হলুদ লবণ এমনি ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব পটলগুলো। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিয়েছি। এবার আমি দেব ওই তেলের ভিতরে আলুগুলো লাল লাল করে ভাজে নেব। সুন্দর করে আলুগুলো ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলে দিব সাদা জিরে, পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার লঙ্কা আর টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার ভাজতে হবে। তারপর সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছি। এরপরে ডাঁটাগুলো দিয়ে দিব, কুমড়ো ডাঁটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আবার। তারপরে দিব ভেজে রাখা পটল, দিয়ে ভালো করে ভাজবো। তারপর হয়ে গেছে আমাদের ভাজা। এবার দিব পরিমাণ মতন ঝোলের জল দিয়ে দিব। সুন্দর করে নেড়াচড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার থকবকি চলে এসছে। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো। দেখুন তরকারিটা আরও কিছুক্ষণ জাল হতে দিব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। খুব টেস্ট লাগে এই তরকারিটা, পাতলা গরমের দিনে, কোনো বাড়তি মশলা ছাড়াই হয়ে গেছে আমাদের। নামিয়ে নেব এবার। আলু পটলের আর কুমড়ো ডাঁটা দিয়ে বড় মাছের ঝোল। দেখুন কত সুন্দর হয়েছে, ভাত দিয়ে দুর্দান্ত লেগেছিল খেতে। আপনারাও ট্রাই করবেন। নমস্কার, টাটা।